আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মির্জাপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আমি মোহাম্মদ আবু দাউদ, প্রভাষক রসায়ন, মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর। আজ আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের দ্বিতীয় অধ্যায়ের এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তির সমীকরণ নির্ণয় করাবো। তারপর আমরা একটি পরমাণু হাইড্রোজেন বা তার অনুরূপ আয়নের যদি একটি নিউক্লিয়াস যার পারমাণবিক সংখ্যা Z এবং কক্ষপথের ব্যাসার্ধ R হয়, এনতম কক্ষপথের ব্যাসার্ধ R হয় এবং ইলেকট্রনের ভর যদি m হয় আর ইলেকট্রনের রৈখিক বেগ যদি v হয়, তাহলে আমরা মোট শক্তি লিখতে পারি। ইলেকট্রনের মোট শক্তি সমান গতিশক্তি যোগ স্থিতিশক্তি। তো মোট শক্তিকে Em দ্বারা, গতিশক্তিকে কাইনেটিক এনার্জি এবং স্থিতিশক্তিকে পটেনশিয়াল এনার্জি দ্বারা প্রকাশ করা যায়। এখন এই গতিশক্তি সমান হচ্ছে ½ mv², অর্থাৎ এক ভর বিশিষ্ট কোনো বস্তু যদি r ব্যাসার্ধের বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে থাকে v বেগে, তাহলে আমরা এই গতিশক্তি সমান লিখতে পারি ½ mv² এবং পটেনশিয়াল এনার্জি সমান হবে -ZE²/r। এখন আমরা আগের লেকচারটাতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই v² এর মান সমান হচ্ছে ZE²/mr। তাহলে ½ m এই v² সমান হচ্ছে v² সমান হচ্ছে E²/mr। এটা আমরা তোমাদেরকে আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম। এই জন্য আমার ক্লাসটি অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে চেষ্টা করবো। ধারাবাহিকভাবে দেখলে তোমরা বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এই v² এর পরিবর্তে লিখতে পারি ZE²/mr। তাহলে এখানে প্লাস মাইনাস দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে -ZE²/r, এখান থেকে m যদি কাটা যায় তাহলে থাকে ZE²/2r ZE²/r। এখান থেকে যদি আমরা ZE²/r কমন নেই, তাহলে আমার এখানে থাকে ½ এখান থেকে -1। এখান থেকে যদি আমি লসাগু করি ZE²/r, তাহলে এখান থেকে -½ তাহলে ZE²/2r। এটাকে আমরা এভাবে দেখাতে পারি En সমান ZE²/2 × 1/r। এখানে হচ্ছে এই rতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ আমরা এই r এর মান পেয়েছিলাম, যার মান ছিল r এর মান ছিল n²h²/4π² mZe², অর্থাৎ এই Rn সমান আমরা পেয়েছিলাম n²h²। ব্যাসার্ধের সমীকরণ থেকে আমরা এটা নির্ণয় করেছিলাম 4π² mZe²। সেকেন্ড, Z পারমাণবিক সংখ্যা, E চার্জ, m ইলেকট্রনের ভর, পাই একটি কনস্ট্যান্ট, আর nতম কক্ষপথের জন্য m এই ছিল প্রান্তিক ধ্রুবক। তো এইখান থেকে যদি আমি এই r এর মান বসিয়ে দিই, তাহলে এখানে একটা মাইনাস আছে
তাহলে আমরা পেয়ে যাই কি এখানে যদি 1/r দিই তাহলে এটা উল্টে যাবে 4 pi স্কয়ার m z স্কয়ার বাই n স্কয়ার x স্কয়ার। তাহলে এখানে মান দাঁড়ায় মাইনাস z স্কয়ার বাই 2 ইন্টু 4 pi স্কয়ার m z স্কয়ার বাই n স্কয়ার x স্কয়ার। তাহলে এখান থেকে এই 2 কেটে দিলে এখানে 2 থাকে, তাহলে মান দাঁড়ায় মাইনাস 2 pi স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। এটাই হচ্ছে n তম কক্ষপথের শক্তির সমীকরণ। তাহলে এই n তম কক্ষপথে ইলেকট্রনের শক্তির সমীকরণ হচ্ছে En ইকুয়াল মাইনাস 2 pi স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 n স্কয়ার h স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এইখান থেকে আরেকটি সমীকরণ নির্ণয় করব। প্রথম কক্ষপথের শক্তির সাথে n তম কক্ষপথের শক্তির সম্পর্ক। তাহলে এটা হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমি দেখি, এটা যে কোনো হাইড্রোজেন বা অনুরূপ আয়নের ক্ষেত্রে অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এই n তম কক্ষপথের ইলেকট্রনের শক্তির সমীকরণ। তো এই ক্ষেত্রে এখানে হাইড্রোজেন বা হিলিয়াম, লিথিয়াম এরকম এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে শক্তির সমীকরণ, শক্তির সমীকরণ। যদি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, তাহলে হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে z ইকুয়াল টু 1 হবে। তো সেই ক্ষেত্রে এই সমীকরণটা হবে En ইকুয়াল টু মাইনাস 2 pi স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। এটা হবে হাইড্রোজেনের ক্ষেত্রে। তো অন্য কোনো পরমাণু আয়ন যদি আমি নেই, হিলিয়াম হলে এখানে z এর মান 2 হবে, যদি লিথিয়াম হয় তাহলে এই z এর মান 3 হবে। এই হলো পার্থক্য। এখন আমরা দেখব এই হাইড্রোজেনের ক্ষেত্রে n তম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের শক্তির সম্পর্ক। তাহলে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে মোট শক্তির সমীকরণ, En equal minus 2 pi square m e to the power 4 divided by n square h square। এটা যদি আমরা এক নম্বর সমীকরণ দেই, এখন প্রথম কক্ষপথের ক্ষেত্রে n ইকুয়াল টু 1 হবে। তাহলে E1 সমান হবে মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই h স্কয়ার। এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরি। এখন এই 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ, তাহলে কি দাঁড়ায় En ডিভাইডেড বাই E1 ইকুয়াল মাইনাস 2 pi square m e to the power 4 divided n square h square divided minus 2 pi square m e to the power 4 divided h square। এখানে মাইনাস চিহ্ন কেটে যায়, তো 2 pi square m e to the power 4 divided
divided by n square h square into h square divided by 2 pi square m e to the power 4। তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায়, থাকে 1 বাই n স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, e to the power m divided by n1 equal to 1 by n স্কয়ার। সুতরাং তাহলে আমরা এখানে লিখতে পারি en equal 1 upon n স্কয়ার into e1। এভাবে আমরা দেখতে পেলাম প্রথম কক্ষপথের শক্তিকে যদি আমরা যেই কক্ষপথের শক্তি নির্ণয় করতে চাই ওই কক্ষপথের মানের বর্গ দিয়ে ভাগ করি, তাহলে আমরা n-তম কক্ষপথের শক্তি পেয়ে যাব। তো আশা করি তোমরা n-তম কক্ষপথের ইলেকট্রনের শক্তি সমীকরণ বুঝতে পেরেছ এবং তা নির্ণয় করতে সক্ষম হবে। এবং প্রথম কক্ষপথের শক্তি থেকে আমরা n-তম কক্ষপথের শক্তি নির্ণয় করতে পারব। এবার আমরা দেখব n-তম কক্ষে ইলেকট্রনের বেগের সমীকরণ। n-তম কক্ষে ইলেকট্রনের বেগের সমীকরণ। এখানে যা আছে ঠিক ওভাবেই থাকবে। তাহলে আমরা বুড়ের দ্বিতীয় স্বীকার্য থেকে জানি mvr equal to nh by 2 pi। এখানে m ইলেকট্রনের ভর, v রৈখিক বেগ, r বৃত্তাকার পথে ইলেকট্রন ঘূর্ণনরত, n-তম কক্ষপথ, h প্লাঙ্কের দূরত্ব 2 pi পরিধি। তাহলে এখান থেকে আমরা এই v এর মান নির্ণয় করতে পারি। এই v সমান হচ্ছে nh বাই 2 pi mr। তাহলে এখানে nh বাই 2 pi m 1 বাই r লিখতে পারি। ঠিক একই অবস্থায় এই r এর মান 1 upon r এর মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে nh বাই 2 pi r m into 1 upon n এর মান ছিল 4 pi স্কয়ার m z e স্কয়ার, 4 pi স্কয়ার m z e স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার। এটা 1 upon r এর মান। r এর মান হচ্ছে, আমি লিখে দিচ্ছি, r equal to n স্কয়ার h স্কয়ার বাই 4 pi স্কয়ার m z e স্কয়ার, কিন্তু 1 upon r সমান হয় 4 pi স্কয়ার m z e স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার। আমরা এখানে 1 upon r এর মান সরাসরি বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখান থেকে এই 2 pi m যদি এখান থেকে কেটে দিই, তাহলে থাকে 2 pi, এখানে h স্কয়ার nh থেকে কাটলে nh পাওয়া যায়, তাহলে দাঁড়ায় 2 pi z e স্কয়ার বাই nh। এটি হচ্ছে vn, অর্থাৎ n-তম কক্ষপথের বেগের রাশিমালা 2 pi z e স্কয়ার বাই nh, 2 pi z e স্কয়ার বাই nh। তো এখান থেকে আমরা এই মানগুলি বসিয়ে n-তম কক্ষপথের বেগের মান নির্ণয় করতে পারি। এটাকেই বলা হয় হাইড্রোজেন, ইহাকে বলে
হাইড্রোজেন বা অনুরূপ আয়নের বেগের সমীকরণ। তো হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে H সমান 1 হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে ইহাকে বলে হাইড্রোজেন বা অনুরূপ, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন। যেমন হাইড্রোজেন এর পরমাণু হলে হিলিয়াম আয়ন হতে পারে, লিথিয়াম আয়ন হতে পারে, এরকম। তো হাইড্রোজেনের ক্ষেত্রে এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে Z সমান 1 হবে। সেই ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে সমীকরণটি হবে 2 পাই e স্কয়ার বাই NH। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই, তাহলে এইবার আমরা দেখব এটা হাইড্রোজেনের পরমাণুর ক্ষেত্রে n তম কক্ষপথে বেগের সমীকরণ বা রাশিমালা। এখন আমরা দেখব এই n তম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের সম্পর্ক কি। তাহলে এই প্রথম কক্ষপথের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু n = 1 হবে, 1 হয়। তাহলে V1 সমান হবে 2 পাই e স্কয়ার বাই H। এটা যদি আমরা 3 নম্বর সমীকরণ দেই, তাহলে এখন 1/2, তাহলে Vn বাই V1 ইকুয়াল 2 পাই স্কয়ার 2 পাই e স্কয়ার বাই NH আর দ্বারা 2 পাই e স্কয়ার বাই H। তাহলে 2 পাই e স্কয়ার NH ইনটু H বাই 2 পাই e স্কয়ার। এখান থেকে H কাটা যায়, এটা কাটা গেলে থাকে 1/n। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই Vn ডিভাইড বাই V1, সুতরাং এই Vn সমান হচ্ছে 1/n ইনটু V1। এটাই হলো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n তম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের সম্পর্ক। অর্থাৎ প্রথম কক্ষপথের বেগ যদি আমাদের জানা থাকে, তাহলে যেই কক্ষপথের বেগ আমাদের বের করতে হবে, ওই কক্ষপথের মান যদি আমরা প্রথম কক্ষপথের বেগকে ভাগ করি, তাহলে আমরা n তম কক্ষপথের বেগ নির্ণয় করতে পারব। তো আশা করি তোমরা আজকের এই আলোচনা থেকে, আজকের এই ক্লাস থেকে তোমরা ইলেকট্রনের n তম কক্ষপথের আমি আগে দেখিয়েছি যে ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করতে হয়। আজকে আমি তোমাদেরকে দেখালাম কীভাবে এরকম শক্তি নির্ণয় করতে হয় n তম কক্ষপথের, এবং n তম কক্ষপথের বেগের নির্ণয়ের সমীকরণ আমি তোমাদের সাথে আলাপ করতে পারলাম। তো ধন্যবাদ। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।